নমস্কার সবাই, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি নিয়ে চলে আসলাম চৈত্র সেলের একটা ব্লগ। অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে, মানে চৈত্র সেলে যাবো শিলচরে। সে প্রত্যেক বছরই যাই, বাট আজ যাবো না কাল যাবো বলতে বলতে চৈত্র মাসটা শেষই হয়ে যাচ্ছে। ফাইনালি যাচ্ছি হচ্ছে শপিং করতে। জানি না কত কি কিনতে পারবো, বা যাই হয় না কেন ভাবি তোমাদের শেয়ার করবো। তো আমি মোটামুটি রেডি, তো ফুলভাবে রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এইদিকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমি বোন একসাথে যাবো, তো ওইদিকে বোনের জন্য ওয়েট করছি। তো এই যে বোনও চলে আসলো, তো চলো এখন গাড়িতে উঠে রওনা হই সেই। অটো ধরে চলে আসলাম কালাইনের বাস স্ট্যান্ডে। তো এখানে এসে আমাদের দুই পার্টনারকে, মানে আমাদের দিদিভাই আর দাদাভাইকে সামিল করে নিলাম আমাদের গ্রুপে। তো মোট 4 জন মিলে ছুটলাম আমরা শপিং করতে। কি যে শপিং হবে আজ ভগবানই জানে। 2 hours later. তো তোমরা দেখতেই পারলে অনেকটা রাস্তা অতিক্রম করার পর ফাইনালি চলে আসলাম আমাদের শিলচর টাউনে। তো আমরা সকালে কিছুই খেয়ে আসিনি তেমন। তো দাদাভাই অনেক ক্ষুধা লেগে গেছে, দাদাভাই বলছে চলো হালকা পাতলা কিছু না খেলে ভালো করে শপিংটাই জমবে না। তো একজন আন্টির দোকান থেকে ফ্রেশ আমরা সবাই মিলে খেয়ে নিলাম হচ্ছে পোলাও। দেন লেগে পড়লাম আমরা শপিং করতে। তো মার অর্ডার ছিল ঘরের জন্য 2টা মশারি অ্যান্ড 2টা কি হলে বেডশিট, ভালো করে দেখে নিতে। তো প্রথম আমরা মায়ের আদেশটাই পালন করে নিলাম, কারণ মারটা যদি মিস হতে পারে তার তো আর হয়েই গেছে আর কি। তো তারপর তো আমরা চলে গেলাম অন্যান্য যা প্লেনে এসেছিলো সেগুলো শপিং করতে। লেকিন আমার তো ঘর থেকে প্ল্যান ছিল আমি তোমাদেরকে সুন্দর করে পুরো ব্লগ টাচ করব, কি না মানে কি কিনি কি না কিনি প্রায় টু প্রায় তোমাদের সব শেয়ার করব। বাট কি যে আর বলবো, এত ক্রাউড, এত মানুষের ভিড়, বাপরে বাপ, এত লোকজন যে কোথা থেকে আসে প্রত্যেকটা দিন, মানে চৈত্র সেলের এই প্রত্যেকটা মাস জুড়ে তো এই ভিড় থাকে, কি বলবো, সবারই তো কেনাকাটা থাকে। তো যাই হোক আমরা টুকটাক কিছু শপিং করে দেন চলে আসলাম বিশালে। আমাদের জন্য ওই বিশালটাই ঠিক আছে, সেখানে সে টুকটাক আমরা যা প্রয়োজনীয় অনেক জিনিস কিনলাম। আর আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই কফি মগের এরিয়াগুলো। যারা আমার ব্লগ ফলো করো তোমরা তো জানোই আমার কফি মগ দারুণ লাগে। আর এমনিতে না আমার কাপড় চোপড় থেকে ঘর ডেকোরেশনের বা কিচেনের যে মানে জিনিসগুলো থাকে এগুলো আমার কাছে দারুণই লাগে। তো আমরা এখানে অনেক জিনিস কিনলাম, মানে ভালোই শপিং হলো। দেন তো আমরা চলে গেলাম হচ্ছে বিলিং সেকশনে, যেটা সব থেকে বোরিং পার্ট। এতই লম্বা লাইন, প্রায় দেখতেই পারছো 8 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। তো যাই হোক কুছ পানি কে লিয়ে তো কুছ খানা পড়তা হয়, এত জিনিস নিচে তার জন্য তো 8 ঘন্টা আমরা ওয়েট করতেই পারি। তো বিল পে করে দেন আমরা সেখান থেকে বেরিয়ে প্রথমেই খেয়ে নিলাম হচ্ছে গলা, কারণ 2 ঘন্টা ধরে বিশালে আর শপিং করে গলা ধরে একদম শুকিয়ে রয়েছে। তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম হচ্ছে একটা করে গলা। তো তারপর আমরা আবারও চলে গেলাম হচ্ছে চৈত্র সেলে। সত্যি কথা বলতে চৈত্র সেলটা আমার কাছে এমনই কোনো খাস লাগে না, মানে নর্মাল 150 টাকা কুর্তি, 100 টাকা নাইটি, যেগুলো নর্মালি হয়তো পাওয়া যায়। বাট তারপরে এতই লোকজন, এতই মানুষ প্রত্যেকটা দিন বাজার করছে, কিছু ভালো আছে তার জন্যই তো, মানে কিছু ভালো পাচ্ছে তার জন্য। মানুষ কি বলবো, আমি ভালো মানে চৈত্র সেলে কিনি আর না কিনি, বাট প্রত্যেক বছর চৈত্র সেলে একবার হলেই আমি শিলচর টাউনে আসি। তো মোটামুটি বলতে পারো আমাদের শপিং কমপ্লিট। এবার চলে আসলাম হচ্ছে স্মার্ট বাজারে। আর এই যে মহারাজ মশাইকে দেখতে পারলেন, উনি অনেক সময় কষ্ট করেছেন, আমাদের পিছে অনেক সময় হেঁটেছেন। তাই আমরা সবাই মিলে বললাম যে তুমি একটু রিল্যাক্স ফিল করে নাও। তো যেমন কথা তেমন কাজ, তুমিও ঝটপট বসে পড়লেন শরীরটাকে একটু রিল্যাক্স ফিল করতে। সেখানে অনেক সময় বসার পর আমরা সবাই মিলে চলে আসলাম একদম উপরের ফ্লোরে। পিৎজা হাটের সামনে এসে পিৎজা অর্ডার দিলাম। এই যে আমাদের পিৎজাও চলে আসলো। তো আমরা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা তো মোটামুটি কিছু না কিছু কিনেছি, বাট আমাদের দাদাভাই নিজের জন্য কিছুই কিনেননি। তো আমরা 3 জন মিলে ফোর্স করলাম যে তোমাকে এখন কিছু নিতেই হবে। তাই আমরা চলে যাচ্ছি এখন মেট্রোর দিকে, সেখান থেকে দাদাভাইয়ের জন্য কিছু একটা কেনা হবে আর কি।
তো বাট হাঁটতে হাঁটতে রাস্তাতে যা পাচ্ছি তার দিকে চোখ যাচ্ছে, সেখান থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছি, বাট তেমন কিছুই কিনিনি সত্যি বলতে। এত ভিড়, তার উপরে এতটাই গরম ছিল সেদিন, তোমাদেরকে কি বলবো। তো তারপর এদিকে আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে লেসি। তো মোটামুটি বলতে পারো শপিং কমপ্লিট। আমরা মেট্রোর থেকে দাদাভাইয়ের জন্য কিছু কিনি, আমরা এখন চলে যাবো বাস স্ট্যান্ডে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। এদিকে দিদিভাই বলছে আবার ফুচকা খাবে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে ফুচকা স্টলে। তো চলো, আমি ভালো করে ব্লগ করতে পারিনি, আমি নিজেও বুঝতে পারছি। তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করলাম না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর কি বাজার করলাম কি না করলাম সেটা আসছে নেক্সট ব্লগে। তো তোমার দেখতে হলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, বাই বাই।